আলাইকুম বেঙ্গল কিচেনে স্বাগত। হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার ফিরে আসলাম আপনার সামনে আর এক নতুন রেসিপি নিয়ে। আমি এগ বয়েল করে রেখেছিলাম, এবারে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এবার আমি কেটে নেব। কুসুমগুলো আলাদা করে দেবো, সাদা অংশগুলো নিয়ে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো। এই কুসুমগুলো সব এক এক করে সাইড করে দেবো। আমি আজকে এগ 65 রেসিপি আপনার সামনে শেয়ার করে দেখতে থাকুন। ছোটো ছোটো করে এইভাবে এগুলো কেটে নিতে হবে ভালো করে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সামনে সবার প্রথম এসে হাজির হয়। এইভাবে সমস্ত ডিমগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে, কুচি কুচি করে কাটা হয়ে যাবে। উঠিয়ে নিলাম, নিয়ে এবারে সাইড করে দেবো। দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো ছোট্টো ছোট্টো করে কেটে নেবো এইভাবে। ফেসবুকতে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে। আমার এই ইয়ামি রেসিপি তোমরা যদি দেখতে চাও বন্ধুরা, আমার সবার প্রথম সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, করে আমার পাশে থাকবেন, তাতে ইয়ামি রেসিপি দেখতে হবে। এইভাবে সব ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম, কেটে আবার উঠিয়ে নেব। আমার এগ 65 রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো আমিও কেটে নেব কুচি কুচি করে। সমস্ত পেঁয়াজ একইভাবে সব কেটে নিতে হবে। বন্ধুরা আমার এই রেসিপি কে কোথা থেকে দেখতেন জানি না, কমেন্টে জানাবেন, তাদের জন্য আমি থ্যাঙ্কস জানাতে পারি। আপনারা যে কমেন্ট করে এই কমেন্টে পড়ে শুনে বা কমেন্টে রিপ্লাই দিয়ে আমি খুব খুশি হচ্ছি। আপনারা এইভাবে কমেন্ট করতেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। এরপর পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার রসুনগুলো আমি এই ছোটো ছোটো করে কেটে নেবো, এই একইভাবে কুচি কুচি করে রসুনগুলো কেটে নেব। এইভাবে আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। রসুনগুলো কাটা হয়ে গেলে উঠিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, ধনে পাতা কুচি, সমস্ত মশলা সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এক এক করে সব মশলা দিয়ে দিলাম। এবার গোলমরিচ গুঁড়ো দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, ময়দা দিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, এবার সাইড করে দেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম তেল গরম করতে। এবার এক এক করে আমি এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত এগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিলাম, যে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, আর ওই একইভাবে আবার দিয়ে দেবো সব এক এক করে। আবার ওইগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেব বন্ধুরা, এইভাবে ভেজে নেবেন। সমস্ত উল্টে পাল্টে সব ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার উঠিয়ে নিচ্ছি, ওই সব উঠিয়ে নিতে হবে। সব উঠিয়ে নিলাম, ওঠানো হয়ে গেছে। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়েছে, অয়েল দিলাম, পরিমাণ মতন অয়েল দিলাম। তাতে রসুন কুচি দিলাম, রসুন কুচি দিয়ে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এগ 65টা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। কী বলো, আপনারা একবার হলে ট্রাই করে দেবেন। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, তারপর আপনারা বলবেন কেমন হয়। বন্ধুরা খেতে একদম অসাধারণ হয়েছে, একদম ইয়াম্মি হয়েছে, হেভি টেস্ট হয়েছে। আপনারা একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, করে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না, আপনারা কমেন্টে জানাবেন, আমি তাই জন্য থ্যাঙ্কস জানাতে পারি। আমার এই ভিডিও ইয়ামি ভিডিও আপনারা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা, আমিও আপনাদের পাশে থাকব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আগে বাড়তে পারবো। আপনাদের ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কমেন্টে আমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি। আপনারা কমেন্টে জানাবে আমি কী রেসিপি বানাবো, বলবেন, আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনাদের কি বলবো, এত টেস্টি হয়েছে, মানে বানাতে বানাতেই জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে সব খেয়ে নিই, কিন্তু আমার খাওয়া যাবে না বন্ধুরা। আমি হাফ খেয়ে আপনাদের দেখালাম, সস টস আছে তো, সুগার আছে, আমার খাওয়া যাবে না, সেখানে হাফ আপনার খেয়ে দেবেন। কিন্তু এত টেস্টি হয়েছে, এত সুন্দর হয়েছে, এত ইয়াম্মি হয়েছে, কী বলবো আপনাদের বলে বোঝাতে পারছি না। অসাধারণ, একদম অসাধারণ টেস্ট। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, সবার সাথে, বন্ধুদের সাথে এনজয় করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিও নয়, একদম ইয়াম্মি বন্ধুরা, কী বলবো, ইয়াম্মি।